আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা গভীরভাবে চিন্তা করতে বলেছেন। আমার পাশেই দেখছেন গাছ, গাছ কিন্তু প্রচণ্ডভাবে দুলছে বাতাসে, তাই না? এটা প্রমাণ করে বাতাস প্রবাহিত হচ্ছে। এখন এই বাতাস কিন্তু আমাদের পৃথিবীতে 900 কোটি মানুষ আমরা আছি, সবার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য এই বাতাস কিন্তু প্রয়োজন, জানেন তো? পৃথিবীতে যে আমরা 900 কোটি মানুষ আছি, সবার জন্য এই অক্সিজেন প্রয়োজন, ঠিক না? শুধু আমরা মানুষই না, পৃথিবীতে যত মাছ আছে সবার জন্য অক্সিজেন প্রয়োজন। মাছের যে ফুড দেয় ওরা অক্সিজেন নেয়। আবার পৃথিবীতে যত পাখি আছে, এই যে পাখি উড়ে যাচ্ছে এখন, এই পাখিদের জন্য বাতাস প্রয়োজন, বাতাস না থাকলে উড়তে পারতো না। আবার এই বাতাস থেকে যে অক্সিজেন তারা গ্রহণ করে, অর্থাৎ পাখিরা এই অক্সিজেন গ্রহণ করে। বোঝা গেছে বিষয়টা? আবার এই যে গাছ, এই গাছও কিন্তু আমাদের অকৃত্রিম বন্ধু। মনে করেন যে গাছ নাই তো আমরাও নাই, আবার আমরাও নাই তো গাছ নাই। কারণ মানুষ যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে সেটা গাছে গ্রহণ করে, আর গাছ যে অক্সিজেন ছাড়ে সেটা নিয়ে আমরা বেঁচে থাকি। আবার গাছ যে ফুল ফল দেয়, লতা পাতা শাক সবজি দেয়, সেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি। মানে পরস্পর পরিপূরক। অর্থাৎ এই যে বাতাস, সেটাও আমাদের জন্য প্রয়োজন। তারপরে যে শূন্য জায়গা, এটাও আমাদের জন্য প্রয়োজন। কারণ শূন্য জায়গা না থাকলেই সূর্য থেকে তাপ আসতো না, সূর্য থেকে তাপ আসতে পারতো না, এটাও আমাদের জন্য প্রয়োজন। তারপরে আকাশে মেঘ হচ্ছে, দেখছেন না? মেঘ, আকাশে প্রচণ্ড মেঘ, এই মেঘও আমাদের জন্য প্রয়োজন। কারণ এই মেঘ থেকে বৃষ্টি হবে। আর সামনে এখন তো বর্ষাকাল, বর্ষাকালে যত ফসল আছে, পাট, তারপরে ধান, এগুলো না হলে আমরা সারা বছর খাবোটা কি, তাই না? এ হলো বিষয়। তারপরে আবার এই যে সূর্য ডুবে গেল, দেখেন এই যে সূর্য ডুবে গেছে আমার এই সামনে, সূর্য যে ডুবে গেল, সূর্য না ডুবে গেলে তো আমরা বিশ্রাম দিতে পারতাম না, তাই না? আমাদের বসরা আমাদেরকে খাটাতো, আমরা ছুটি পেতাম না, আমরা রাতে ঘুমাতে পারতাম না। এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছু সময় পরে বলো তোমাদের ছুটি, আমরা বাসায় চলে যেতাম, বিশ্রাম নিতাম, তাই না? এটা কি বিষয়? তো বিশ্রামের জন্য রাত, তারপরে কর্মের জন্য দিন। কর্মের জন্য দিয়েছি দিন, এটা আছে আপনার সূরা নাবার 11 নম্বর আয়াতে। সূরা নাবার 11 নম্বর যদি আপনি পড়েন তাহলে দেখবেন সেখানে বলা আছে যে আমি কর্মের জন্য দিয়েছি দিন, দিবাভাগে তোমাদের জন্য হচ্ছে বহুত রকমের কাজ, তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো এই কর্মের জন্য। কিন্তু হুজুর এই কাজগুলো করে না, কোনো কাজেও যায় না, কোনো কি ওই যে ব্যবসা আছে, ভালো ব্যবসা চলছে, এইগুলো কিন্তু ছিল না নবীদের যুগে, সাহাবীদের যুগে, এই সমস্ত কিন্তু ছিল না। কারণ সমস্ত নবী কাজ করে খেতেন আর কি। এই জায়গায় ব্যবসার করে আমাদের দেশটা অধপতনের দিকে চলে যাচ্ছে। আমরা কাজ করি খুব কম, চাপা মারি খুব বেশি, বুঝছেন? এর বিষয়। হ্যাঁ, তারপরে এই যে অনেক কথা, বন্ধুরা এত কথা বলে তো মাথা করে, আমি অলরেডি 2টো ভিডিও করছি, আর একটা ভিডিও করতেছি এখন। সেটা হচ্ছে যে এই যে বাতাস প্রবাহিত হচ্ছে না, পৃথিবীতে তো বাতাস প্রবাহিত হচ্ছে, তো আমাদের দেহের মধ্যেও বাতাস প্রবাহিত হচ্ছে। মনে করেন আমরা নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা আমরা ফুসফুসের মধ্যে নিচ্ছি, এই ফুসফুসের বাতাসটা আবার ভাল্ব আছে ফুসফুসের ভিতরে, ওই ভাল্বের ভিতর দিয়ে সেকে সেকে কয়েকটা স্তর ভেদ করে এটা চলে যায় রক্তের সাথে মিশে যায়, আর রক্তের সাথে মিশে আবার এই বাতাসটা সারা শরীরে প্রবাহিত হয়। বোঝা গেছে বিষয়টা? ঠিক এরকমটি এই যে বাতাসটা, এই বাতাসটা কি শুধু বাইরে প্রবাহিত হচ্ছে না, এই বাতাসটা আপনার দরজা দিয়ে, আপনার জানালা দিয়ে, আপনার ঘরে, ঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে রান্নাঘরে, সেখান থেকে আবার ওয়াশরুমে, বিভিন্ন জায়গায় এই ইটা বাতাসটা চলে যায়, ছড়াই যায়। সূর্যের আলো ঠিক তেমনি প্রতিফলিত হয়ে দাবে 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 সেখানে চলে যায়। এরকম হলো বিষয়টা আর কি। তো এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আর এটা প্রতিটা জীবের বেলা একই ঘটনা ঘটে। দেখছেন পাখি,
ওইটা হচ্ছে আপনার বাদুর পাখি। ওরা এখন নিশাচর পাখি, ওরা খাবারের সন্ধানে, যেহেতু রাতের বেলা চুরি করতে হবে। তো এই ভালো মন্দ তো তারই সৃষ্টি। হরিণও আল্লাহ সৃষ্টি করছে, আবার তার শত্রু বাঘও সৃষ্টি করছে। শুধু মানুষের মধ্যে যে শয়তান আছে তা না, প্রত্যেকটা গাছে, আমাদের সামনে যে গাছগুলো আছে দেখছেন না, এই যে গাছে, এই গাছে এক প্রকার শত্রু আছে, মাঝে মাঝে ওষুধ দিতে হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল, কুত্তা, বিলাই সবারই অসুখ বিসুখ আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃতির বিধান, আর প্রকৃতির বিধানে কোনো পরিবর্তন নাই। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারতাম, তাহলে আমরা আর ওই কুয়ার ব্যাঙের মতো সীমাবদ্ধ অবস্থানে থাকতাম না, আমাদের উন্নতি হতো। আসুন আমরা ধর্মটাকে কাজে লাগাই। পবিত্র কোরআন শরীফের সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা কোরআন অনুযায়ী বিধান দেয় না, বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই মুনাফিক। এখন আমরা তো মুনাফিকই, কি বলে না বলতা বল, আমরা মুনাফিক হইলাম, তাহলে মুসলমানকে বোঝেন নাই, আমার কথা বোঝেন নাই। মুনাফিক বলতে আমরা নামাজ পড়ি, রোয়া থাকি শুধুমাত্র জান্নাত আর হুরের লবে, কিন্তু ওইটা আমাদের বাস্তব জীবনে কোনো কাজে আসে না। অর্থাৎ ওই নামাজগুলো কি আমাদের দিন মুখ বরাবর ছুঁড়ে ফেলে দিয়ে হবে, ওই আমাদের কোনো কাজে আসবে না, কারণ আমাদের আসলে আকীদাগত বা চরিত্রে কোনো পার্থক্য হচ্ছে না। তার বাস্তব উদাহরণ হচ্ছে কি জানেন, এই যে প্রতিদিন এই বাংলাদেশে 10 জন, 12 জন, 15 জন, 20 জন লোক খুন হয়, পত্রিকা বা মিডিয়া দেখেন খুন হচ্ছে, কিন্তু এর একটারও বিচার হয় না। কারণ কি জানেন, কোর্টে গেলে টাকার মাধ্যমে তারা খালাস পেয়ে যায়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 200, 300, 400, 500 মামলা ছিল, উনি যখন ক্ষমতায় আসলেন সব মামলা ডিসমিস। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে গেলেন, তখন আবার খালেদাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল সব ডিসমিস। শামীম ওসমান, নারায়ণগঞ্জের শামীম ওসমানের বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, অনেকগুলো হত্যার অভিযোগ ছিল, কিন্তু আইন তাকে ছুঁতে পারে নাই। শামীম ওসমান পালাই গেছে, এখন যাকে দেশে সেও কিন্তু জেল খাটা মানুষ, তার বিরুদ্ধেও অনেক হত্যার মামলা আছে। তাহলে কি আমাদের কি রেজাল্ট শূন্য, 0, 5 পয়সার কোনো লাভ হলো না। এদেশ থেকে দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন যারা আছে তাদেরকে খতম করতে হবে, তা না হলে দেশের কোনো কল্যাণ আসবে না। আর ভদ্রলোক তো রাজনীতি করতেই যায় না, দেখবেন যে গুন্ড পান্ডা যেগুলো, তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই জন্য এই জাতির কপালে কোনো কল্যাণ জুটবে না। হ্যাঁ, এরা এটা একটা মানে একটা পেশা, মানে ডাকাতি করার পেশা হিসেবে বেছে নিয়েছে। ডাকাতি, রাজনীতি মানে এটা ডাকাতি, চাঁদা আদায় করা, জমি দখল করা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এটা আর কি, এটা বেশ ভালো ব্যবসা। আপনি যদি এর ব্যবসা করে যান না, তাহলে আপনার ছেলে মেয়ে, নাতিপুতি, 14 পুরুষ বসে বসে খেয়ে যেতে পারবে। এই ব্যবসা, আর কিচ্ছু না। সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে নবী বলে গেছেন, নবী ঠিকই বলে গেছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো, কিন্তু আমাদের সেই চরিত্র আমাদের নাই। যদিও আমরা নামাজ পড়ি, রোজা থাকি, ওই নামাজে কোনো কাজ আসবে না। কাল কিয়ামতের মারে মুখ বরাবর ছুটে ফেলে দেওয়া হবে। বোঝা গেছে সেটা? তো নবী মোহাম্মদ বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো, কিন্তু সেই জিনিসটা আমাদের নাই, কারণ আমাদের অধিকাংশই চোর। আবার এই একই কথা অন্য এক ব্যক্তি বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস। যখন টাকা হারায় না কিছু হারায় না, যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায়, যখন চরিত্র হারায় তখন সব কিছু হারাইতে হয়। আবার এই একই কথা আরেকজন ব্যক্তি বলছে যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ। একজন মানুষের শিক্ষা থাকতে পারে, অর্থ থাকতে পারে, বংশমত থাকতে পারে, যদি তার চরিত্র না থাকে তাহলে তার কিছু নাই। সেই চরিত্র আমাদের নাই। বরং আমাদের দেশ থেকে যে সমস্ত ভদ্রলোক আছে, যারা শিক্ষিত, যারা নম্র ভদ্র, তারা পালাইয়া অন্য দেশে চলে যাচ্ছে, আবার ছেলেমেয়েদেরকে স্টুডেন্ট পেশা দিয়ে অন্য দেশে পাঠাই দিচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। অতএব আসুন আমরা পালাই, এদেশ থেকে পালাইয়া চলে যাই অন্য কোথাও। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।